দেখো গাইস, কত সুন্দর জল জমেছে রাস্তায়। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে। আগের পার্টে তো তোমরা দেখেইছো, আমরা রুম থেকে তোমাদেরকে মন্দিরের দৃশ্যটা দেখালাম। আর দুপুরবেলা দেখো আমরা একটা হোটেলে খেতে এসেছিলাম। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বিকেলে আমাদের প্ল্যানিং ছিল শাড়ি পরে বেরাবার। বলো এই শ্রীতমা, বলো কিরকম ফিলিংস হচ্ছে যে তুমি ঘুরতে এসে যে বৃষ্টির মুখে পড়লে? আমার মনে হচ্ছে বাড়িতেই আছি, কিন্তু বাড়িতে শুধু টাকাটা খুঁজতে। হ্যাঁ, বাড়িতে বিনা পয়সায় খাই, আর বাড়িতে বিনা পয়সায় এর থেকে ভালো। তুমি দোকানে বসে তাদের খাবারের নামে আমি একটা ইডলিকে বুঝতে চেনে করো, আর একজন না খেতে পেরে শুকিয়ে গেছে, মানে খাওয়ার পরেও খিদে থেকে গেছে। বুঝতেই পারছেন এখানকার বাজেটের কি অবস্থা। তোমরা সবাই আমাদেরকে 100 টাকা করে পাঠাও, না হলে আমরা রাত্রে খেতে পারবো না। তোমার গুগল পেটা এখানে দিয়ে দাও। আমি স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ সবাই 100 টাকা করে পাঠালেই হবে। ক্যামেরাম্যান সবার মাথায় দেখ ছাতা। এই যা বৃষ্টি, আবার নাকি আমরা দই কিনে এনেছি, বাইরে বৃষ্টি দেখবো আর দই খাবো। এই যে বাইরে বৃষ্টি। আচ্ছা, মানে কি বলবো, কপাল খারাপ হলে যা হয় আর কি। তো দেখতেই পাচ্ছ, আমরা ভেবে এসেছিলাম অনেক কিছু, প্ল্যানিং করে এসেছিলাম ঘুরতে বেরোবো শাড়ি টাড়ি পরে। তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা। মানে যেই সময় আমরা গেছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঘুরতে বেরোনো তো পড়ে মরুক। আমরা দেখতেই পাচ্ছ একবার দই কিনে নিয়ে এসেছি, লাল দই, নবদ্বীপে যেটা বিখ্যাত, সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম বৃষ্টিটা। দেখুন ক্যামেরাম্যানকে দিয়ে এইসব করা। আমি কখন বললাম কালো দই ভালো খেতে? দেখে রিভিউ দাও তাড়াতাড়ি, কেমন হয়েছে খেতে কও। হ্যাঁ, এত খারাপ খারাপ খেয়েছে। হ্যাঁ এই শালা উপরে পোড়া হচ্ছে। হ্যাঁ, চামচ কই? ঠিক আছে রাখছি। এটা দাও না, তুমি চামচ নিয়ে চিন্তা করছো কেন? গাইস এই যে আমাকে এইটুখানি দিয়েছে খেতে, এইটুখানি দিয়েছে খেতে, জনগণ কিছু বলো। আর ওরা খাচ্ছে, এই যে এক ভার ওরা খাবে। আইনি মনে হচ্ছে তিনটে সাপ কিলবিল খেলে। সবাই নাচছে যখন আমি কেন বাদ যাবো, আমিও একটুখানি গা দুলিয়ে নিলাম। আর দেখো মানে ঘুরতে গিয়ে আমরা মজা বেশিরভাগ টাইমটা মনে হয় রুমের মধ্যেই করেছি, মানে প্রচুর আনন্দ করেছি। তো বিকেলবেলা কোনো রকম বৃষ্টিটা একটু থেমেছিল, মানে পুরোপুরি থেমেছিল না, একটু ঝিরঝির করে পড়ছিল। তো নবদ্বীপেরই কিছু মন্দিরে আমরা একটু ঘুরতে গেছিলাম, কারণ অনেক কষ্টে ওখানে যেতে পেরেছি, তো সময়টা তো নষ্ট করলে চলবে না। তাই জন্য বেরিয়ে পড়লাম। ঝিরঝির বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ সব কিছু এখনও ভেজা। তো এইভাবে ঘুরলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের পরের দিনের প্রোগ্রাম ছিল হচ্ছে গিয়ে মায়াপুরের মানে মন্দির, মেইন মন্দিরটা দর্শন করা। তো দুদিনের জন্যই গেছিলাম, দেখি এখন কালকে আবহাওয়া কেমন থাকে। সব কিছু ভগবানের ইচ্ছা, তিনি যদি চান তাহলে অবশ্যই আমরা তার দর্শন করতে পারবো, আর না হলে আবার পরে কখনো হবে। আমরা গুহা থেকে বেরিয়ে গেছি।
অন্ধকারে লাইটে গিয়ে এরকম আঙুল দেখাবা, যাও। ওরে দাঁড়া, এখানে একটা ফটো তুললে। এটা আরেকটু সকালবেলা বা একটু বেলাবেলা আসলে বেশি ভালো। যা হোক, বৃষ্টির মধ্যে ঘোরাঘুরির পর আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম রুমে, আর সেটাই এখন খাওয়ার পর্ব চলছে। মা কি কিউট লাগছে শ্রীতা মাকে, কুচু কুচু লাগছে। এবারে লাগছে না। তুমি দাঁত বের করে দিচ্ছ কেন? আমি তো আইসক্রিম খাচ্ছি, পরে আর এই যে একজন দানব মহিলা, না ঠিক নেই। আমরা রুম নিয়েছিলাম হচ্ছে নবদ্বীপ লজে, আর এই লজটার ঠিক পাশেই রয়েছে আমাদের গাইড বান্ধবী দিদির মাসির বাড়ি। তো সেখানে রাত্রে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম, সেটার আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।